সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, সপ্তম পে কমিশন কার্যকর, শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির 21তম রাজ্য সম্মেলন আসন্ন। মূল সম্মেলনটি নদিয়া জেলায় অনুষ্ঠিত হবে। তার আগে প্রতিটি জেলায় প্রস্তুতি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার বালুরঘাটের নিরঞ্জন চৌধুরী মঞ্চের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে দুপুরে। সম্মেলন শুরুর আগে সকাল ঠিক 10টায় কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াতে এক বিশাল দাবি দেওয়ার মিছিল সংগঠিত হয়। মিছিলটি নিরঞ্জন চৌধুরী মঞ্চ থেকে শুরু হয়ে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে আবার মঞ্চে এসে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক সরকারি কর্মী অংশ নিয়ে তাদের দাবিগুলির পক্ষে জোরালো সওয়াল করেন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির 21তম রাজ্য সম্মেলন হবে নদিয়া জেলায়। তার প্রাক্কালে আমাদের জেলাগুলোতে, সারা রাজ্যের সমস্ত জেলাগুলোতে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজকে দক্ষিণ দিনাজপুরে এখানে 21তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। মূলত কর্মচারীদের এই সময়কালের যে যন্ত্রণা, যে সমস্যা, তাদের যে আকাঙ্ক্ষা, সেগুলো নিয়েই এই সম্মেলনে আমরা আলোচনা করব। বিশেষ করে এই সময় আপনারা জানেন যে প্রায় 40% মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। সপ্তম বেতন কমিশনের দাবি আমাদের রয়েছে, কারণ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠন করেছে। একই সঙ্গে দপ্তরের যে চেহারা, তাতে শূন্য পদ প্রচুর এবং অস্থায়ী কর্মচারী বাড়ছে, এবং এই অস্থায়ী কর্মচারীদের দাসখত লিখে সেখানটায় তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। তার বিরুদ্ধে আমরা করছি। এবং একই সঙ্গে যে থ্রেড কালচার চলছে, স্বাস্থ্য দপ্তর সহ প্রতিটা রাজ্যের দপ্তরে যে থ্রেড কালচার চলছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। এবং সর্বত্র সারা রাজ্য জুড়ে যে এবং দেশ জুড়ে যে বিভেদকামী যে আস্ফালন চলছে, যার মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষ আছে বিভাজিত, সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও আমরা লড়াইটা করছি। ফলে আজকে এখানে প্রায় শতাধিক কর্মচারী এখানে যুক্ত হবেন। আজকের এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জেলার ক্ষেত্রে আগামী দিনে আমাদের সংগ্রামের পথ বেছে নেব। আপনার নাম আর ডেজিনেশন? সুমন কান্তি নাগ, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মুখপত্র সংগ্রামী হাতিয়ারের সহযোগী সম্পাদক। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।